গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজ আমি আলোচনা করব এমফাইসেমা। আগের দিন আমি সিওপিডি নিয়ে আলোচনা করেছিলাম। তো সিওপিডিরই একটা অংশ যেটা কিনা এমফাইসেমা। সিওপিডির মধ্যেই এমফাইসেমা পড়ে। তো এমফাইসেমাটা কি? এটা একটা ক্রনিক ডিসঅর্ডার। এটা কোনো শর্ট টার্ম পিরিয়ডের জন্য না। ক্রনিকটা কেন হচ্ছে? ক্রনিক মানে লং টার্ম, মানে অনেক দিন ধরে চলছে। এরকম কারণেই এমফাইসেমাটা হয়। যেমন স্মোকিং, মেজর কজেস ফ্যাক্টর হচ্ছে স্মোকিং। ঠিক আছে? যখন কিনা আমাদের এই যে অ্যালভিওলাই ব্রঙ্কিওলগুলো ড্যামেজ, অ্যালভিওলাইগুলো হয়ে যায়, যার ফলে কী হয়, আমাদের শ্বাসকষ্ট হয়, শ্বাস নিতে কষ্ট হয়। ঠিক আছে? তো তখনই এটাকে বলা হচ্ছে এমফাইসেমা, যেটা কিনা সিওপিডির একটা অংশ। তো এটা ধীরে ধীরে ফুসফুসের কি প্রধান কারণ হচ্ছে ধূমপান। ঠিক আছে? পরিশ্রমে কষ্ট হবে, বেশি হাঁটাচলা করতে পারবে না, ওজন কমে যাবে। ঠিক আছে? তো এর বেশিরভাগ ডায়াগনোসিস কী কী হয়ে থাকে? ডায়াগনোসিস যেটা হয় সেটা সিটি স্ক্যান, পিএফটি, পালমোনারি ফাংশন টেস্ট, একটা টেস্ট হয়। হ্যাঁ, এবিজি টেস্ট হয়, আর্টেরিয়াল ব্লাড গ্যাস, এক্স রে হয়। এক্স রে করলে দেখা যায় আপনার কোনো এই যে কোনো পাস বা এই যে ব্রাঙ্কিউলসগুলো ঠিকঠাক আছে কি না। তারপরে এমআরআই করেও দেখা যায়। ঠিক আছে? এগুলো হচ্ছে ডায়াগনোসিস। এর কী কী লক্ষণ? শ্বাসকষ্ট, দীর্ঘদিন কাশি হবে, হুইজিং হবে, আর সহজে ক্লান্তি। ঠিক আছে? ভিতরে কি হয়, যে এই অ্যালভিওলগুলো দেখেছেন, অ্যালভিওগুলো এরকম কালো হয়ে যাবে, ঝাঁঝরা হয়ে যাবে। ঠিক আছে? ব্ল্যাক। শুধু এই স্মোকিং ছাড়া, এছাড়া যারা কয়লা খনিতে, কোল মাইনে কাজ করে, অকুপেশনাল, এই যে দৈনন্দিন জীবনে যে পলিউশন, ধূমপান, যে রাস্তাঘাটের যে পলিউশন, ধুলোবালি থেকেও হতে পারে দীর্ঘযাবত। সেই জন্য এটা একটা ক্রনিক ডিজিজ হয়ে উঠেছে। এটা বেশিরভাগই ট্রিটমেন্ট, বেশিরভাগই নেবুলাইজেশন, যেমন ব্রঙ্কোডাইলেটর, যেমন অ্যালবুটামল, স্যালবুটামল, লিভোসালমেট, এই সমস্তগুলো। বা দীর্ঘস্থায়ী যেহেতু, সেই জন্য অনেক সময় পেশেন্টদেরকে বলা হয় ইনহেলার নিতে। ইনহেলারও অনেক সময় সাথে রাখে। ঠিক আছে? তারপরে অনেক অ্যান্টিবায়োটিকও চলে। আর যদি দীর্ঘদিন আপনার শ্বাসকষ্ট হয়ে থাকে বা এরকম ধরনের সিমটম হতে থাকে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নিজের থেকে কোনো ট্রিটমেন্ট করাতে যাবেন না। ঠিক আছে? অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো এবং শেয়ার করবেন।